হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, উনি বলেন, ইন্না কুন্না নাহফাজুল হাদিসা, আমরা হাদিসকে মুখস্থ করতাম, সংরক্ষণ করতাম। আর আমাদের সংরক্ষণটা ছিল আল হাদিসু ইয়াহফাজু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিস বর্ণনা করতাম, এটাকে আমরা সংরক্ষণ করতাম। ফাআম্মা ইযা রাকিবতুম কুল্লা সাবিন ওয়া দালুলিন ফাহাইহাতা, হায়াতা মানে বাউদা, হায়াতা মানে কি? বাউদা। যখন আমরা দেখলাম যে তোমরা সওব আর জালুল, কালকে বলছিলাম না, কঠিন এবং নরম শব্দ অর্থ, উদ্দেশ্য হলো সহিটাও বর্ণনা করো, জয়ীবটাও বর্ণনা করো, দুর্বলটাও বর্ণনা করো, আর সহিটাও কি করো? বর্ণনা করো। এটা যখন তোমাদের করতে দেখলাম, তখন আমরা এটাকে বর্জন করেছি, এটার থেকে দূরে সরে গেছি, এখন আর বর্ণনা করি না। হ্যাঁ, এখন সংরক্ষণ করি, ফিতনা যাক, তারপর এটাকে বর্ণনা করব। ইমাম মুসলিম ওই ফিতনা দেখেই কিতাব লিখতে আরম্ভ করেছে। জি চলেন। وبه قال حدثني أبو أيوب سليمان بن عبيد الله الغيلاني قال حدثنا أبو عامر عن العقدي قال حدثنا رباح عن قيس بن سعد عن مجاهد قال جاء بشير بن كعب العدوي إلى ابن عباس رضي الله عنهما فجعل يحدث ويقول قال رسول الله صلى الله عليه وسلم। আগের পৃষ্ঠার হাদিসে গেছে, এখানে ভিতরে কিছু পার্থক্য আছে। বুশাইর ইবনে কাব আল-আদাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলেন। ফাজআলা ইউহাদ্দিতু, ওনাকে শুনিয়ে শুনিয়ে হাদিস শোনাচ্ছিলেন। ওয়া ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলে 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 হাদিস শোনাইতেছিলেন। ফাজআলা ইবনে আব্বাস লা ইয়াদানু লিহাদিথিহি, লা ইয়াযু মানে লা ইসতামিউ, ইবনে আব্বাস তার হাদিসের দিকে লক্ষ্য করতেছিলেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, সেদিকে ভ্রুক্ষেপও করেন না, তার হাদিস শুনতেছেন না, লক্ষ্য দিতেছেন না। বুশাইর ইবনে কাব সে চিন্তা করলো যে আমি ওনাকে হাদিস শোনাচ্ছি, উনি তো হাদিস শোনে না, তা হাদিসের প্রতি একটা ওনার অনীহা। ফাকালা ইয়া ইবনে আব্বাস, উনি ডেকে বললেন যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মালি লা আরাকা তাসমাউ লি হাদিসি, কি হলো আমার যে আমি তো আপনাকে দেখতেছি যে আপনি আমার হাদিস শুনতেছেন না, কেন শুনতেছেন না? অথচ উহাদ্দিথুকা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিস বর্ণনা করতেছি কার থেকে? কার থেকে বর্ণনা করতেছি? রাসূলের থেকে। ওয়ালা তাসমাউ, অথচ আপনি সেটাকে শুনতেছেন না, কারণটা কি? ফাকালা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বললেন, ইন্না কুন্না মাররাতান ইযা সামি'না রাজুলান ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হাদিসের প্রতি এক সময় আমরা এত আশিক ছিলাম, যেখানেই আমরা শুনতাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার সাথে সাথে ইবতাদারতুহু আবসারুনা ওয়া আসগাইনা ইলাইহি বিআদানিনা, আমরা আমাদের কানকে সেদিকে একেবারে নিবন্ধন করে দিতাম। ইবতাদারাতহু আবসারুনা ওয়া আসগাইনা ইলাইহি বিআদানিনা, আমাদের দৃষ্টি এবং কান সেদিকে লক্ষ্য দিতাম, তার মানে আমরা খুব লক্ষ্য করে সেটাকে শুনতাম। এমন একটা সময় ছিল, ক্বালা রাসূলুল্লাহ শুনলেই আমাদের দৃষ্টি, আমাদের শ্রবণ শক্তি সেদিকে নিবন্ধিত হয়ে যেত। কিন্তু ফালাম্মা রাকিবাস সা'বাতু ওয়াজ জালুল, যখন তোমরা সা'বা আর জালুল এটাকে গ্রহণ করছো, সহি গায়রে সহি, ভালো মন্দ সব প্রকারের হাদিস বর্ণনা করতে আরম্ভ করছো, এখন আমরা স্থগিত হয়ে গেছি। লাম নাখুযু মিনান নাস ইল্লা মা না'রিফু, কোন ব্যক্তির থেকে আমরা তখন পর্যন্ত হাদিস শ্রবণ করি না যতক্ষণ পর্যন্ত আমরা সেই হাদিসকে সহি হিসেবে চিহ্নিত না করি। ইল্লা মা না'রিফু মানে সহি হিসেবে না জানি আমরা। তাহলে কি বোঝা গেল? এই বুশাইর ইবনে কাব যে হাদিসগুলি বর্ণনা করতেছিলেন, ওনার এই পরিচিত হাদিসের ভিতরে পড়ে নাই বলেই লক্ষ্য করে শোনেন নাই। ভাই বুঝে আসছে বিষয়টা? এই যে ভাবছিল দুর্বল বর্ণনাকারীদের থেকে হাদিস
গ্রহণ না করা। জি চলেন। وبه قال حدثنا داود بن عمرو الضبي قال حدثنا نافع بن عمر عن ابن أبي مليكة قال كتبت إلى ابن عباس رضي الله عنهما أسأله أن يكتب لي كتابا ويخفي عني فقال ولد ناصح أنا أختار। এই হাদিসটাও এভাবে থেকে আসলে পরীক্ষাতে আসে। হযরতে ইবনে আবি মুলাইকা, হযরতে ইবনে আবি মুলাইকা উনি একজন তাবেঈ, অনেক সাহাবায়ে কেরামকে উনি পেয়েছেন। তো উনি বলেন কাতাবতু ইলা ইবনে আব্বাস, আমি একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চিঠি লিখলাম। কার কাছে? সাহাবী, তাই না? আসআলুহু আইয়াকতুবা লি কিতাবান, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে এমন কিছু বিষয় লিপিবদ্ধ করে পাঠান, ওয়ায়ুখফি আন্নি, আর যেগুলির দ্বারাই ফিতনা হবে সেগুলিকে আমার থেকে গোপন রাখেন। কথা বুঝে নাই? যেগুলিতে উপকার হবে সেগুলি আমাকে লিখে পাঠান, যেগুলিতে ফিতনা হবে সেগুলি আমার কাছে পাঠায়েন না। প্রেক্ষাপটটা জানতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হলো তখন সাহাবায়ে কেরামের ভিতরে দুইটা দল হয়ে গেল। একটা তো ইফরাতে চলে গেল আর একটা তাফরিতে চলে গেল। কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে গিয়া ওনাকে খুব গালমন্দ করতেছিল, আর কেউ অধিক ভালোবেসে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করতেছিল। দুইটা দল হয়ে গেল না? এই সময়ের ভিতরে ইবনে আবি মুলাইকা উনি কুফার বিচারক ছিলেন। কি ছিলেন? বিচার কার্যের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাণ্ডিত্য, পারদর্শিতা, সুকৌশল অনেক বেশি ছিল। কিন্তু উনি যখন চলে গেলেন, ওনার বেশি ভক্ত যারা ছিল তারা ওনার এই হাদিসগুলির ভিতরে, বিচার কার্যগুলির ভিতরে নিজেদের কিছু মতাদর্শকে ঢুকাইয়া সেগুলিকে কলুষিত করে ফেলছে। কি করছে? কলুষিত করে ফেলছে। এখন উনি চান যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা অনুযায়ী ফয়সালা করি, কিন্তু তার ভিতরে তো ভেজাল। তার ভিতরে কি ভেজাল? তো কতটুকু ভেজাল, কতটুকু সহি, এটা তো ওনার সাথে যারা ছিলেন তারা ভালো জানে। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিলেন তারা কি ভালো জানেন। তো তার ভিতরে একজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এজন্য উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এটা চেয়েছেন, ফিতনাওয়ালা গুলি দিয়ে দরকার নাই, ভেজাল গুলি দিয়ে দরকার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষ্কলুষ ফয়সালা যেগুলি, সেগুলি একটু আপনি লিপিবদ্ধ করে আমার কাছে পাঠাইয়া দেন। হ্যাঁ ভাই, বুঝে আসছে বিষয়টা? এই আবেদন লিখে পাঠাইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস চিঠিটা পাইলেন, পড়লেন। ফাকালা, চিঠিটা পড়ে বললেন আগে ওয়ালাদুন নাসিহুন, ইবনে আবি মুলাইকা ছেলেটি খুবই নেক সন্তান। ওয়ালাদুন নাসিহুন, কল্যাণকামী সন্তান, জাতির কল্যাণ চায়। কি চায়? এই কেন বলছেন? যেটা ফিতনা হবে ওটা আমার কাছে পাঠায়েন না, ওটার থেকে মুক্ত। তাহলে যেটাতে কোনো ফিতনা নাই সেটা চেয়েছেন, তাহলে জাতির কল্যাণ চান না তিনি? হ্যাঁ, এজন্য উনি আগে তার প্রশংসা করলেন, ওয়ালাদুন নাসিহুন, ছেলেটি তো খুব কল্যাণকামী। ওয়া আনা আখতার লাহুল উমুরা ইখতিয়ারান উখফি আনহু ওয়া উখফি আনহু, আমি তার জন্য উত্তম উত্তম কর্মগুলিকে নির্বাচন করে দিব, ফিতনা জাতীয় যে কর্মগুলি সেটাকে তার থেকে গোপন রাখবো। হ্যাঁ ভাই, বুঝে আসছে? এটাকে তার থেকে কি করব? এটা তাকে জানানোর প্রয়োজন নাই। ফাদাআ বিকাযাই আলীজিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফয়সালাগুলি তখন ক্ষমতাধর যারা ছিল তাদের কাছে যে ছিল, উনি ওটাকে চেয়ে আনলেন। কে? দায়িত্বে যেই থাকুক না কেন, উনি তো শীর্ষের একজন সাহাবী না? হ্যাঁ, শীর্ষের একজন সাহাবী, উনি চাইলে তো দিতেই হয়।
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালাগুলি জিম্মাদারদের থেকে চেয়ে আনলেন। ফাজআলা ইয়াকতুবু মিনহু আশিয়া, সেখান থেকে কিছু কিছু বিষয় লিপিবদ্ধ করে ইবনে আবি মুলাইকার জন্য প্রস্তুত করলেন। ওয়ায়ামুররু বিহি শাই, অনেক বিষয় ছেড়ে দিলেন, অনেক বিষয় কি করলেন? ছেড়ে দিলেন। যেটা ছেড়ে দিয়েছেন সেটা ভেজালযুক্ত। সেটা কি? এই ভেজালযুক্ততার ব্যাপারে উনি আফসোস করে বলেছেন, ফায়াকুলু আল্লাহি মা কাযা বিহাযা আলিয়্যুন, এই যে যে ভেজালগুলি আছে, ভেজাল ফয়সালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়সালা করেন নাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই। ইল্লা আইয়াকুনা দাল্লা, যদি তিনি এই ফয়সালা করতেন তিনি তো পথভ্রষ্ট হয়ে যেতেন। কথা বলছে নাই? তিনি কি হয়ে যেতেন? পথভ্রষ্ট হয়ে যাইতেন। তো তিনি তো আর পথভ্রষ্ট হন নাই, হয়েছেন নাকি? আরে আশারায়ে মুবাশশারার একজন না, হ্যাঁ? তো তিনি কি পথভ্রষ্ট হয়েছেন নাকি? পথভ্রষ্ট হন নাই। কাজেই এই ফয়সালাও তিনি করেন নাই। তিনি চলে যাওয়ার পরে স্বার্থ সিদ্ধির জন্য এরা এই ফয়সালাগুলিকে নষ্ট করেছে। ফয়সালাগুলিকে কি করছে? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে শফত করে বলছেন, আল্লাহ পাকের শপথ করে বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়সালা কি করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ইলমের ভান্ডার। ওয়া আলিয়্যুন বাবুহা, আর আমার ইলমের শহরের দরজা হলো, প্রধান ফটক হলো হযরত আলী। কে? হযরত আলী। তার কারণ হলো নবুয়তের আগের থেকেই তো নবীজির সাথে, নবীজির সঙ্গে। তো আরে আগের হালাত সব জানেন, মৃত্যু পর্যন্ত পরের হালাতগুলিও সব জানেন। কে? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা, ওনার হাদিস সব থেকে বেশি হইতো যদি ফিতনা বাজরা ওনার হাদিসগুলিকে নষ্ট না করত, ওনার হাদিসগুলিকে ভেজাল যুক্ত না করত, তাহলে ওনার বর্ণিত হাদিস এবং ওনার ফয়সালাই সব থেকে বেশি পাওয়া যেত। হ্যাঁ, চলেন। وبه قال حدثنا عمرو الناقد قال حدثنا سفيان بن عوينة عن هشام بن حجير عن طاووس قال أتي ابن عباس رضي الله عنهما بكتاب فيه قضاء وعلي فمحاه إلا قدر। হযরতে ওই যে উপর রাওয়ায়াতের শাখা, ইবনে আব্বাসের কাছে যখন আলী রাদিয়াল্লাহু আনহু ফয়সালা আনা হলো, ফামাহাহু, উনি শুধু মুছতেছেন 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 মুছতেছেন। কথা বুঝে নাই? সে যুগে বড় বড় সিজিলে লেখা হইতো না, এত সুন্দর কাগজ টাগজ তার ছিল না। তো যা আসতেছে সব মুছে ফেলাইতেছেন। ইল্লা কাদরা জিরাউন, এক হাত পরিমাণ রাখছেন। কতটুকু? পুরান নুসখা মনে হয় জিরা আছে, তাই না? হ্যাঁ, এখানে নাই। হ্যাঁ, বুঝছেন? কতটুকু রাখছেন? এক হাত পরিমাণ রাখছেন। তার মানে অধিকাংশটাকেই মুছে দিয়ে সামান্য কিছু রেখেছেন। এই যে ইল্লা কাদরিনের দ্বারা ওয়াশারা বিসুফিয়ান ইবনে উয়াইনা বিজিরাহি, কতটুকু? এক জিরাকে রেখেছেন। তার মানে সামান্যটুকু উনি ভেজাল মুক্ত পেয়েছেন, আর সব মুছে দিয়েছেন। এই জন্য পাওয়া যায় না। ভাই বুঝে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর ফয়সালাগুলি? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন না, লাউলা আলিয়্যুল্লাহ লাকা উমর। হ্যাঁ, আলী যদি না থাকতো এই ফয়সালার ব্যাপারে, তাহলে উমর এই বিচার করে ধ্বংস হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যের ব্যাপারে ছোট্ট বয়স থেকে একটু সূক্ষ্মতা ছিল, গভীর জ্ঞান রাখতেন উনি। এজন্য কঠিন কঠিন বিষয়ে ওনার মতগুলিকে কাজে লাগছে। হ্যাঁ, চলেন। ওই যে ইল্লা কদরুন আসছে না, কদরুনির দ্বারাই বর্ণনাকারী সুফিয়ান ইবনে উয়াইনা আছে না, উনি এটার দ্বারাই উদ্দেশ্য নিয়েছেন সুফিয়ান ইবনে বিজিরাইন, মানে কদরা জিরাইন। ঠিক আছে? চলেন। وبه قال حدثنا حسن بن علي الحلواني قال حدثنا يحيى بن آدم قال حدثنا ابن إدريس عن الأعمش عن أبي إسحاق قال لما أحدثوا تلك الأشياء بعد علي رضي الله عنه قال رجل من أصحاب علي لما أحدثوا تلك الأشياء بعد علي, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শাহাদাতের পরে যখন ওনার হাদিসগুলিকে একটু ভেজাল করে ফেললো, قال رجل من اصحاب علي, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন একজন শিষ্য, কোন একজন ছাত্র বলতেছিলেন, কাতালাহুমুল্লাহু, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিক, হত্যা করে দিক। মানে কি? আইয়া ইলমিন আফসাদু, কত দামি একটা ইলমকে তারা নষ্ট করে দিল। কথা বুঝে নেই? আলী রাদিয়াল্লাহু তাআলার ফয়সালাগুলো উঁচু মানের ফয়সালা ছিল, এটাকে তারা কি করছে? নষ্ট করে দিয়েছে, এজন্য তারা অভিশপ্ত। জি চলেন। وبه قال حدثنا علي بن خشرم قال أخبرنا أبو بكر يعني بن عياش قال سمعت المغيرة يقول لم يكن يصدق على علي في الحديث عنه إلا من أصحاب عبد الله بن مسعود يصدق অথবা يصدق, لم يكن يصدق অথবা يصدق على علي في الحديث عنه إلا من أصحاب عبد الله بن مسعود। সাহাবায়ে কেরামের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার হাদিসের ভিতরে এত বেশি ভেজাল মানুষেরা করছে, সাহাবায়ে কেরাম বসে সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার হাদিসে এত ভেজাল করছে মানুষেরা, এটা গ্রহণ করা যাবে না। কি করা যাবে না? ইল্লা মিন আসহাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলি আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে ওনার ছাত্ররা যে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা কারা? তালাশ করে দেখছেন এরা কোনো জায়গায় ভেজাল করে নাই। কি করে নাই? এই জন্য এদের হাদিসগুলি গ্রহণযোগ্য ছিল। এদের বর্ণিত হাদিসগুলি কি ছিল? এই জন্য বললে ইল্লা মিন আসহাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের যে সমস্ত শিষ্য ছাত্র, এদের থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসগুলি পাওয়া যায়, এটা সহিহ। এটা কি সহিহ? চলেন। باب بيان أن الإسناد من الدين وأن الرواية لا تكون إلا عن الثقات وأن جرح الرواة بما هو فيهم جائز بل هو واجب وأنه ليس من الغيبة المحرمة بل من الذب عن الشريعة المكرمة। কি আসছে? যে বর্ণনাগুলি আসছে এটাকে কি বলে? সনদ বলে। এই মধ্যস্থগুলিকে কি বলে? এখন এখানে বাব কায়েম করছেন ইমাম মুসলিম, বাবু বায়ানে আন্নাল ইসনাদা মিনাদ-দীনি। হাদিসের মতন যেমন দ্বীনের অংশ, ওই হাদিসের সনদটাও এটা দ্বীনের অংশ। এবার গুরুত্ব বুঝে আসছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা যেমন দ্বীনের বৃহৎ একটা অংশ, যেই মাধ্যমে ইন্নামাল আমালু পেয়েছেন, এ সমস্ত কিতাবওয়ালারা পাইছেন, ওই মাধ্যমটাও ওরকম কি দ্বীনের অংশ। ঠিক আছে? ও আন্না রাওয়ায়াত লা তাকুনু ইল্লা আনিস সিকাতি, হাদিস বর্ণনা করা সহিহ নাই গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ থেকে ছাড়া। ইল্লা আনিস সিকাতি মানে গ্রহণযোগ্য সিকা বর্ণনাকারী ছাড়া হাদিস বর্ণনা করা জায়েজ নাই। ওয়া আন্না জারহার রাওয়ায়াত বিমা হুয়া ফীহিম জায়েজুন বল ওয়াজিবুন। এটা কেমন যেন একটা প্রশ্নের জবাব। ইমাম মুসলিম সামনে হাদিস বর্ণনা করতে গিয়ে অনেকগুলি দুর্বল বর্ণনাকারীদের নাম বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? এখন নাম বর্ণনা করতে গিয়া কি ত্রুটি সেটা বর্ণনা করছেন না? তো অনেকে বলে যে আপনি তো গীবাত করলেন। কথা বুঝে নেই কি করলেন? এই জন্য বলতেছেন ও আন্না জারহার রাওয়ায়া বিমা হুয়া ফীহিম জায়েজুন বল ওয়াজিবুন। তোমরা যেটাকে গীবাত করতেছো এটা শুধু জায়েজ না, এটা ওয়াজিবের স্তরে। কারণ দিনকে হেফাজত করতে হবে। কে হেফাজত করতে হবে? না জানা মানুষদেরকে ভুলের থেকে বাঁচাইতে হবে। ওয়া আন্নাহু লাইসা মিনাল গীবাতিল মুহাররামাতি, যে গীবাতকে হারাম করা হয়েছে এখানের ভিতরে ওইটা গীবাত না, ওই গীবাত না।
বাল মিনাজ যামবি আনিশ শরিয়াতিল মুকাররামাতি, বরং এটা শরিয়াতে মুকাররামাকে হেফাজত করা, সংরক্ষণ করা। কথা বলছে নাই, কি করা? সংরক্ষণ করা। কারণ যদি নাকি ওই যে পিছনে পড়ে আসছে নানজিলিন নাসা মানাজিলাহুম, যার যে স্তর তাকে কি করতে হবে? সেই স্তরে রাখার জন্য রাসূল বলছেন। এখন যে দুর্বল তাকে তো দুর্বলের জায়গায় রাখতে হবে, না হলে আপনি তো তাকে সবল মনে করেন, তাহলে হাদিস তো দুর্বল হয়ে যাবে। আবার সবল ব্যক্তিকে যদি আপনি দুর্বলের জায়গায় রাখেন নাম বর্ণনা না করলে, তাহলে তার মানহানি হবে। ভাই বুঝে আসছে না বিষয়টা? এজন্য এটা গীবাত তো গীবাত না, বরং এটা দ্বীনের একটা বৃহৎ অংশ। ভাই বুঝে আসছে বিষয়টা? এজন্য কিছু সংখ্যকের নাম এখানের ভিতরে বর্ণনা করবেন। চলেন। وبه قال حدثنا حسن بن الربيع قال حدثنا حماد بن زيد عن أيوب وهشام عن محمد قال وحدثنا فزيل عن هشام قال وحدثنا مخلد بن حسين عن هشام عن محمد بن سيرين মুহাম্মদ ইবনে সিরিন, তাই না? তাবেঈদের একজন শীর্ষ ব্যক্তি ছিলেন। কে? মুহাম্মদ ইবনে সিরিন। ক্বালা, তিনি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন, বলতেছে হাদিসের এই জ্ঞানটা এটা একটা দ্বীনের বৃহৎ অংশ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এখন তুমি যে রিওয়ায়াতটা বর্ণনা করতেছো সেটা একটা দ্বীন। এখন তুমি খেয়াল করো কার থেকে তুমি দ্বীন গ্রহণ করতেছো। সে কি আহলে হক নাকি সে বিদআতি? সে কি সিকা নাকি সে গায়রে সিকা? সে কি সহিহ বর্ণনা দিতেছে না মুনকার মুআল্লালের বর্ণনা দিতেছে? ভাই বুঝে আসছে বিষয়টা? এজন্য আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে তুমি তোমার দ্বীনকে গ্রহণ করতেছো এটা তুমি দেখো। এই আরবি প্রবাদ বাক্য আছে না, কুল্লু ইনাইন ইয়াতারাশাউ বিমা ফিহি, প্রত্যেক পাত্র কাত করলে ওই জিনিসই বের হয় তার থেকে যা তার ভিতরে থাকে। পাত্রে তেল থাকলে কাত করলে তেল বের হবে, মধু থাকলে, পানি থাকলে। এখন আকীদা যার ভিতরে যেই পরিমাণ, তার আকীদাটাই তার তোলাবাদের ভিতর কি করবে? বিস্তৃত হবে। এজন্য তোমার বর্ণনাকারী যদি জয়ীফ হয়, দুর্বল হয়, এই কিতাব লেখার আগের যুগের কথা বলতেছি, হ্যাঁ, তাহলে হাদিস দুর্বল হয়ে যাবে না? বর্ণনাকারী যদি সবল হয়, তোমার বর্ণিত হাদিসটাও কি হয়ে যাবে? সবল হয়ে যাবে। এজন্য আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে দ্বীনকে গ্রহণ করতেছো এটা ভালো করে দেখে নাও। জি চলেন। وبه قال حدثنا أبو جعفر محمد بن الصباح قال حدثنا إسماعيل بن زكريا عن عاصم الأحول عن ابن سيرين قال لم يكونوا يسألون عن الإسناد মুহাম্মদ ইবনে কি সিরিন বলেন, মুহাম্মদ ইবনে সিরিন বলেন যে দেখো শোনো, আমরা তো সাহাবীদের যুগ পেয়েছি। লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, এক সময় হাদিস বললেই আমরা শুনতাম, সনদ তালাশ করতাম না। কি করতাম না? সনদ তালাশ করতাম না। কিন্তু ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাতু, যখন ফিতনা আরম্ভ হয়ে গেল, কি আরম্ভ হয়ে গেল? এই কথা বলছে না, কি আরম্ভ হয়ে গেল? ফিতনাটা কখন থেকে আরম্ভ হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের পূর্ণ সময়টা ছিল যুদ্ধ বিগ্রহের ভিতরে। মানুষ সময়কে ব্যয় করছে কিসের ভিতরে? যুদ্ধ বিগ্রহের ভিতরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ বিগ্রহের পাণ্ডিত্য ছিল, যেখানেই যাইতো আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করতেন। এক পর্যায়ে গিয়ে ফুতুহাতে বিশ্বের অর্ধেক উনি জয় করে ফেললেন। তখন মুসলমানদের ভিতরে কিছু স্বস্তি আসলো। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যুদ্ধ বিগ্রহ ঝামেলা এগুলি কমে যাওয়ার কারণে কোরআনকেও একত্রিত করার, কোরআনকে ওই যে আমরা যে মাসাবে উসমানী না, এই সংশোধনের কাজ আরম্ভ করলেন। হাদিসগুলিও লেখার কাজ আরম্ভ করলেন। যখন হাদিসগুলি লেখার কাজ আরম্ভ করলেন, এই সময়ের ভিতরে কিছু বাতিল মানুষেরা, যে সহিটা সংরক্ষিত হয়ে গেলে তো সহিটাই থাকবে, দেখছেন ঘুমাই গেছে, হ্যাঁ কি হুজুর? সহিটা যদি সংরক্ষিত হয়ে যায় কি থাকবে? সহিটাই থেকে যাবে। এজন্য এরা এই সংকলন করার আগে ফিতনা করতে হবে। এই সময়ের ভিতরে হলো ওরা জাল মাউজু করতে আরম্ভ করলো।
এই অপতৎপরতা এই সময় থেকেই আরম্ভ হয়ে গেল। তা হাদিসের বিশাল ঝুঁকিরা না, এগুলিকে একত্রিত করা সহজ ব্যাপার ছিল নাকি? এটা কঠিন ব্যাপার ছিল। ইতিমধ্যে ওরা তো বিশাল, বিশেষ করে তাফসীরের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? তাফসীরের ক্ষেত্রে মুহাদ্দিসিনদের মত হলো নবীজির থেকে তাফসীরের যত হাদিস আসছে তার ভিতরে সহি বর্ণনার হাদিস 4 ভাগের 1 ভাগও পাওয়া যায় না, 1 ভাগেরও কম। আর বাকি সবগুলিকে বাতিলরা ভেজাল করে ফেলছে। ভাই বুঝে আসছে বিষয়টা? তো এখানে মুহাম্মদ ইবনে সিরিন এই কথা বলতেছেন, লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ। এক সময় তো এরকম ছিল, হাদিস বর্ণনা করলে আমরা সনদ তালাশ করতাম না। কি তালাশ করতাম না? কেন তালাশ করতাম না? যেই ব্যক্তি বলতেছেন ওই ব্যক্তির পরেই আমাদের একটা বিশ্বাস ছিল, তিনি সিকা, তিনি গ্রহণযোগ্য। কিন্তু ফালাম্মা ওয়াকাতিল ফিতনাতু, যখন ফিতনা প্রকাশ পেয়ে গেল, ওই যে ফিতনা বললাম, জাল করার ফিতনা, তখন কোন হাদিস কেউ বর্ণনা করলে ক্বালু, সাহাবায়ে কিরাম বলতেন, সাম্মু লানা রিজালাকুম, এই তুমি হাদিস কার কাছে পাইছো, আগে তার নাম বলো। তখন ইতিহাস তালাশ করেছেন। ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ, যদি দেখা যায় তো সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ফায়ুখাযু হাদিসুহুম, তাহলে তার হাদিসকে গ্রহণ করা হইতো। ভাই বুঝে আসছে বিষয়টা? ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ, যদি দেখা যায় তো সে বিদআতীদের অন্তর্ভুক্ত, ফালা ইয়াখুযু হাদিসহুম, তাহলে তার হাদিসকে কি করা হইতো না, গ্রহণ করা হইতো না, গ্রহণ করতেন না তিনারা। ভাই বুঝে আসছে? এজন্য মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এক সময় তো আমরা নির্দ্বিধায় এটাকে গ্রহণ করতাম, সকলে শেখা ছিল। এখন যখন ফিতনাবাজদের আত্মপ্রকাশ ঘটছে, এখন আমরা সকলের হাদিস গ্রহণ করি না সনদ ব্যতি রেখে। জি চলেন। وبه قال حدثنا إسحاق بن إبراهيم الحنظلي قال أخبرنا عيسى وهو ابن يونس قال حدثنا الأوزاعي عن سليمان بن موسى قال لقيت طاووسا فقلت حدثني فلان كيدا قال إن كان مليا فخذ عنه। সুলাইমান ইবনে মুসা বলেন, লাকিতু তাউসান, আমার হযরতে তাউসের সাথে সাক্ষাৎ হলো। ফাকুলতু, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হাদ্দাতানি ফুলানুন কাইতা ওয়া কাইতা, আমাকে অমুক ব্যক্তি এই হাদিসগুলি শোনাইছেন, আপনি একটু যাচপরুষ করে দেখেন তো আমার এই হাদিসগুলি সহি কিনা। ক্বালা, তখন তাউস বললেন, ইন কানা মালিয়ান ফাখুয আনহু, বলে শব্দ যা শোনাইলে সেটা তো সহি, কিন্তু তোমার ওই ব্যক্তি সম্পর্কে তো আমি জানি না। ইনকানা মালিয়ান মানে ইনকানা সিকাতান, ইনকানা মালিয়ান মানে কি, যদি সে গ্রহণযোগ্য হয়, যদি সে কি হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে তুমি তার হাদিসকে গ্রহণ করো। আর যদি সে নিজেই অগ্রহণযোগ্য হয়, তার বর্ণিত হাদিস তুমি বর্ণনা করো না। জি চলেন। وبه قال حدثنا عبد الله بن عبد الرحمن الدارمي قال أخبرنا مروان يعني ابن محمد الدمشقي حدثنا سعيد بن عبد العزيز عن سليمان بن موسى قال قلت لطاووس إن فلانا حدثني بكذا وكذا قال وإن كان صاحبك مليئا فخذ عنه। صاحبك মানে তুমি যার থেকে হাদিস শুনছো সে যদি গ্রহণযোগ্য হয়, ফাখুয আনহু, তার থেকে হাদিস গ্রহণ করো। চলে। وبه قال حدثنا نصر بن علي الجهضمي قال حدثنا الأصمعي عن ابن عبد الزناد عن أبيه قال أدركت بالمدينة 100 আবি জিনাদ একজন তাবেঈ, উনি ওনার পিতার থেকে হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, আদরাকতু বিল মাদিনাতি 100, আমি মদিনাতে 100 জনের মতো হাদিস বর্ণনাকারী পেয়েছি। কতজন? কতজন? কুল্লুহুম মামুনুন, প্রত্যেকেই মিথ্যার অপবাদ থেকে মুক্ত ছিলেন। কি ছিলেন? কিন্তু মা ইউখাযু আনহুমুল হাদিস, তাদের থেকে হাদিস গ্রহণ করা হতো না। কি করা হতো না? ইউকালু লাইসা মিন আহলিহি, বলা হয়তো তারা হাদিস বর্ণনাকারীর যোগ্য না, হাদিস বর্ণনা করার যোগ্যতা নাই। একটা হলো মিথ্যা থেকে বাঁচা, একটা কি, আর একটা হলো যত আদালত ইতকান, এগুলি যথাযথভাবে থাকা। পার্থক্য আছে না? হ্যাঁ, আসবাবে তোয়াদের একটা কেসব, এটা ঠিক আছে, কিন্তু শুধু কেসবত থেকে বাঁচলে কি আসবাবে তোয়াদ থেকে বেঁচে যাবে নাকি?
এর বৃহৎ অংশ হলো জব্ত, আদালত, ইতকান। তো এখানের ভিতরে আমি মামুন পেয়েছি মিথ্যার থেকে। জনসাধারণ, স্বাভাবিক সাধারণ মানুষেরা মিথ্যে কথা কমই বলে, ওদের ভিতরে পেশগেস কম থাকে, ওরা আমলি থাকে। তো এদিক দিয়ে দেখছি যে ওরা আমলি মিথ্যে কথা বলে না, কিন্তু সহিহ সাকিম বোঝার যোগ্যতা তাদের ভিতরে না থাকায় অনেক মিথ্যা হাদিস, জাল হাদিসও তারা বর্ণনা করে। এজন্য তারা মিথ্যা থেকে মুক্ত বলে বটে, কিন্তু মা ইউখাযু আনহুল হাদিস, তাদের থেকে কি গ্রহণ করা যায় না? হাদিস গ্রহণ করা যায় না। কেন? ইউকালু লাইসা মিন আহলিহি, তারা হাদিস বর্ণনা করতে গেলে যেই গুণ বৃহৎ, আদালত জব্তের যেই গুণগুলি, এই গুণগুলি তাদের ভিতরে ছিল না, এই জন্য তাদের হাদিস গ্রহণ করা যায় না। চলে। وبه قال حدثنا محمد بن أبي عمر المكي قال حدثنا سفيان وحدثني أبو بكر بن خلاد الباهلي واللفظ له قال سمعت سفيان بن عوينة عن مسعر قال سمعت سعد بن إبراهيم يقول لا يحدث عن رسول الله صلى الله عليه وسلم إلا الثقات. وبه قال حدثني محمد بن عبد الله قهزاد من أهل مرو قال سمعت عبدان بن عثمان يقول سمعت عبد الله بن المبارك يقول الإسناد من الدين ولولا الإسناد কিসের ব্যাপারে? জুহুদ, তাকওয়ার ব্যাপারে সর্বপ্রথম কিতাব লিখছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। অনেক উঁচু মানের ইলমওয়ালা ব্যক্তি ছিলেন। উনি বলেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ এটা দ্বীনের একটা বৃহৎ অংশ। লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, সনদের মূল্যায়ন যদি না থাকতো তাহলে দ্বীনের ভিতরে যার যা মন চাইতো সে তা ঢুকাইতো। কথা বুঝে নাই? বানি ইসরাইলের মতো, ঈসাইদের মতো আসমানি কিতাবের ভিতরে ঢুকাইছে না নিজেদের মত। তো উনি বলেন যদি সনদ দ্বীনের বৃহৎ অংশ না হইতো লাকালা মান শাআ মা শাআ, যেই ব্যক্তির যা ইচ্ছা হতো মাশা তাই তারা কি করত? ঢুকাইতো। এখন সনদের মূল্যায়ন আছে বলেই ইচ্ছা মতো কেউ ঢুকাইতে পারে নাই, প্রমাণ এখানে পাবেন। ওয়াকালা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন হাদাসানি আল আব্বাস ইবনে রিজমা, আমাকে আব্বাস ইবনে রিজমা একটা হাদিস শোনাইছেন। ক্বালা, এই রিজমা বলেন, আব্বাস ইবনে রিজমা বলেন সামি'তু আব্দুল্লাহ, আমি হাদিস শুনেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কার থেকে? কার থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। ইয়াকুলু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন বাইনানা ওয়া বাইনাল কওমি আল কওয়াইমু ইয়ানি আল ইসনাদ। বাইনানা মানে আমরা, বাইনানা মানে না, ভুল বলছে। আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই যে উপর আব্দুল্লাহ ইবনে মুবারক গেল না, এই আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি বলেন যে বাইনানা ওয়া বাইনাল কওমি আল কওয়াইম, আমাদের মাঝে আর কওমের মাঝে, কওমের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাই কিরাম, যিনারা রাসূলের থেকে হাদিস শুনে বর্ণনা করেছেন। যিনারা কি করছেন? রাসূলের থেকে হাদিস শুনে বর্ণনা করেছেন। ওনারা ছিলেন দ্বিতীয় শতকের মানুষ, আর সাহাবাই কেরাম হলো রাসূলের সংস্রবের মানুষ। তো এখন ওইখান থেকে এই পর্যন্ত আসতে মাঝে একজন, দুইজন, তিনজন, পাঁচজন, ছয়জন আছে না, এই কথা উনি বলছেন যে আমাদের মাঝে আর ওই কওমের মাঝে, তার মানে সাহাবাই কেরামের মাঝে আল কওয়াইমু, বিশাল কি রয়েছে? বিশাল দূরত্বে সেতু বন্ধন রয়েছে। এটা হলো সনদ, ইয়ানি আল ইসনাদ, সেটা কি? সনদ। তার মানে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ক্বালা রাসূলুল্লাহ বললেই হাদিস সহিহ হয়ে যাবে না। আমি ক্বালা রাসূলুল্লাহ কাদের মাধ্যমে পাইলাম সেটা হলো সনদ, এটা হলো কওয়ায়েম। এটা যদি নির্ভেজাল হয়, এটা যদি গ্রহণযোগ্য হয়, এটা যদি সিকা হয়, তাহলে আমি যে ক্বালা রাসূলুল্লাহ বলছি এটা গ্রহণযোগ্য, এটা দামি। আর যদি এই সনদের ভিতরে ভেজাল থাকে তাহলে এটা কি? অকেজো। এটা কি? অকেজো। আকালা মুহাম্মাদুন, আকালা মুহাম্মাদুন
ওই যে প্রশ্নকারী ব্যক্তি, তাই না? হ্যাঁ, উনি বলেন সামি'তু আবা ইসহাকা ওয়া ইব্রাহিম ইবনে ঈসা আত-তালকানি, আমি আবু ইসহাক ইব্রাহিম ইবনে ঈসা তালকানিকে বলতে শুনেছি, তারা বলেন ক্বালা কুলতু লি আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওনারা বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলাম, ইয়া আবা আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে মুবারকের কুনিয়াত কি? কথা বলছে নাই? আবু আব্দুর রহমান কি কুনিয়াত? আল হাদিসুল্লাযী জাআ, ওই হাদিস খানা যেটা বর্ণিত হয়ে আসছে, ইন্না মিনাল বিররি বাদাল বিররি আন তুসাল্লিয়া লি আবাওয়াইকা মা সালাতিকা, এই যে হাদিস খানা আসছে যে মানুষের নেক কাজ সমূহের পরে বড় নেক কাজ, ইন্না মিনাল বিররি বাদাল বিররি মানে কি? নেক কাজ সমূহের পরে বড় একটা নেক কাজ হলো আন তুসাল্লিয়া লি আবাওয়াইকা মা সালাতিকা, তুমি যখন নামাজ পড়বা তোমার নামাজের সাথে তোমার মৃত্যু পিতামাতার জন্য একটু নামাজ পড়ো, তার মানে তাদের জন্য কিছু সওয়াবের ইহসানি করো, এটা একটা হাদিস। ওয়া তাসুমা লাহুমা মা সাওমিকা, তুমি যখন রোজা রাখো তো পিতামাতার আত্মার মাগফিরাতের জন্য একটু রোজা রেখে পাঠাও। এই যে হাদিস খানা, এই হাদিস খানা কি সহিহ? কে জিজ্ঞাসা করছেন? মোহাম্মদ। উনি বলেন যে আমি আবু ইসহাক ইব্রাহিমের থেকে এটা শুনছি। ওনারা আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করছেন। কাকে জিজ্ঞাসা করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন। ফাকাল আব্দুল্লাহ, আব্দুল্লাহ বললেন ইয়া আবা ইসহাক আম্মান হাদা, তুমি হাদিস কার থেকে গ্রহণ করেছো? এই সনদের প্রয়োজন আছে কিনা? তুমি যে কালা রাসূলুল্লাহ বললে, এটা হাদিসটা কার থেকে গ্রহণ করছো? কালা কুলতু লাহু, আমি তাকে বললাম হাদা মিন হাদিসি শিহাব ইবনে খিরাস, আমাকে হাদিস কে বর্ণনা করছেন? তাহলে আমার উস্তাদ কে? ভালো করে বুঝেন, আমার উস্তাদ কে? ফাকালা সিকাতুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন শিহাব ইবনে খিরাস সে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তোমার উস্তাদ ঠিক আছে, তবে আম্মান সে কার থেকে গ্রহণ করেছে? কালা কুলতু, আমি তখন বললাম আনিল হাজ্জাজ ইবনে দিনার, কার থেকে গ্রহণ করেছে? কালা সিকাতুন, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে সেও গ্রহণযোগ্য, তবে আম্মান সে কার থেকে গ্রহণ করছে? কালা কুলতু, আমি তখন বললাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ভালো করে বোঝেন, হাজ্জাজ ইবনে দিনার সে হলো একজন তাবেঈ, সে কি কালা রাসূলুল্লাহ বলতে পারে? অবশ্যই মাঝে একজন, দুইজন, তিনজন থাকার সম্ভাবনা আছে কিনা? একজন থাকার সম্ভাবনা তো অবশ্যই আছে, কি বলেন, আছে কিনা? তো উনি যখন বললেন, সে বলছে কালা রাসূলুল্লাহ, কালা, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন ইয়া আবা ইসহাক ইন্না বাইনাল হাজ্জাজ ইবনে দিনার ওয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাবিসু, হাজ্জাজ ইবনে দিনারের মাঝে, তাবিন, হাজ্জাজ ইবনে দিনারের মাঝে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাফাবিস, এত বিশাল দূরত্ব, তানকাতিউ ফিহা আনাকুল মাতি, শক্তিশালী উটের গর্দানও নুয়ে যাবে। তানকাতিউ মানে ছিন্ন হয়ে যাওয়া, কি এখানে নুয়ে যাওয়ার অর্থ। তার মানে এত বিশাল দূরত্বতে চলতে গেলে, উট মরুভূমিতে চলতে গেলে দুর্বল হয়ে যায় না? তো হাজ্জাজ ইবনে দিনারের মাঝে আর নবীজির মাঝে এত দূরত্ব, তার মানে দুইটা স্তর, একটা তাবেঈনদের স্তর, একটা সাহাবীদের স্তর। সাহাবীদের স্তরেও 2-3 জন থাকতে পারে, তাবেঈনদের স্তরেও 2-3 জন, তাহলে বিশাল ব্যবধান না? এজন্য তিনি কালা রাসূলুল্লাহ যে বলছেন এটা সঠিক না। ওয়ালাকিন লাইসা ফিস সাদাকাতি ইখতিলাফুন, কিন্তু ওই যে মৃত্যু ব্যক্তির জন্য সদকা পাঠানোর কথা যে বলছো, নামাজ পাঠানো, রোজা পাঠানো, এই যে কথাগুলো বলছো না, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, এটার ব্যাপারে কি নাই? কোনো ইখতিলাফ নাই। কালা মুহাম্মাদুন, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন সামি'তু আলী ইবনে শাকীক, আমি আলী ইবনে শাকীককে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলছেন সামি'তু আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন আলা রুউসিন নাস, বিশাল মজমাতে, রুউসিন নাস মানে কি? জনসভার ভিতরে, মানুষের সামনে তিনি বলছেন দাউ হাদিস আমর ইবনে সাবিত, তোমরা আমর ইবনে সাবিতের থেকে কোনো হাদিস বর্ণনা করবে না। ওই যে নামগুলি বললাম, হ্যাঁ, কিছু নাম মুখস্থ করে রাখবে না। কার থেকে বর্ণনা করবে না? কেন বর্ণনা করবে না? ফাইন্নাহু কানা ইয়াসুব্বুস সালাফা,
সালাম মানে সাহাবাই কেরাম। সালাম মানে কি? সে সাহাবাই কেরামকে গালমন্দ করতো। কাদেরকে? তো যারা সত্যের মাপকাঠি তাদেরকে যদি গালমন্দ করে তাহলে তার বর্ণিত হাদিস কি সহিহ হবে নাকি? এজন্য তার থেকে তোমরা কোন হাদিস নাম ধরে যাদের কথা বর্ণনা করেছেন তার ভিতরে 1 নম্বরে একজন, অনেকগুলি নাম বলবে। সুবহানাল্লাহ।